সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস প্রিজনার্স অফ জিন্দা বা ঝিন্দের বন্দি উপন্যাসটিকে চলচ্চিত্রায়িত করেছিলেন বিখ্যাত পরিচালক তপন সিংহ। ছবিটি মুক্তি পেয়েছিল 1961 সালের 8ই জুন। ঝিন্দের বন্দি ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন্ধতী দেবী, তরুণ কুমার, সন্ধ্যা রায়, দিলীপ রায়। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আলী আকবর খান। রাজস্থানের পটভূমিতে এই ছবিটি নির্মিত হয়েছিল। ঝিন্দের বন্দি ছবিতে কাজ করার আগে থেকেই উত্তম কুমার হর্স রাইডিং জানতেন, কিন্তু সেটা অনেক দিন আগের কথা। মাঝে একেবারেই তার কোনো রকম প্র্যাকটিস ছিল না। উত্তম কুমারকে পরিচালক তপন সিংহ সেই জন্যেই বলেছিলেন যে তুমি কিছুটা ঘোড়ায় চড়া প্র্যাকটিস করো, বাকিটা আমি তোমার বডি ডাবল বা ডামি দিয়ে করিয়ে নেব। কারণ সাধারণ জায়গায় ঘোড়া চালানো আর রাজস্থানের রুক্ষ পাহাড়ি এলাকায় ঘোড়া চালানো এক ব্যাপার ছিল না। কিন্তু উত্তম কুমার ছিলেন সিনেমা জগতের প্রথম মিস্টার পারফেকশনিস্ট। তিনি যা করবেন তা নিখুঁত হওয়া চাই। আর এই যে তার খুঁতখুঁতানি, এটা বড় অভিনেতা হওয়ারই লক্ষণ ছিল। মনের মতো চরিত্র পেলে উত্তম কুমার নিজেকে উজাড় করে দিতেন, এটা ইন্ডাস্ট্রির সবাই জানত। এই ঝিন্দের বন্দির চরিত্রটি তার এতটাই মনে ধরেছিল যে উত্তম কুমার সকালবেলায় ঘোড়ায় চড়া প্র্যাকটিস শুরু করে দেন। যখন শুটিংয়ে উত্তম ঘোড়ায় উঠলেন, ঘোড়ার উপরে তার নিয়ন্ত্রণ দেখে অবাক হয়ে গেছিলেন তপন সিংহ। ফলে লং শট কিংবা ক্লোজ শট সমস্ত শটই উত্তম কুমার দিয়েছিলেন নিজেই। কোনো রকম ডুপ্লিকেট বডি ডাবল বা ডামি ব্যবহার করতেই হয়নি। এর আগে উপহার বলে একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন উত্তম কুমার এবং তপন সিংহ। পরবর্তীকালে উত্তম কুমার নিজে যখন যতুগৃহ ছবিটি প্রযোজনা করেছিলেন, তখন তিনি পরিচালক হিসেবে তপন সিংহকেই নিয়েছিলেন। যদিও জীবনের শেষ দিকে বাঞ্ছারামের বাগান সিনেমাটি নিয়ে উত্তম কুমার এবং তপন সিংহের মধ্যে বিরাট বড় মাপের মনোমালিন্য হয়েছিল ও আজীবনের মতো সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। তপন সিংহ ভেবেছিলেন যে তিনি উত্তম কুমারের সাথে তার ঝামেলা মিটিয়ে নেবেন, কিন্তু আর তাকে সেই সুযোগই দেননি মহানায়ক, কারণ তার আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে যান। সর্দার, উদিত কি বলে শুনুন। বলে কে আমি? উদিত, তুমি কি সকালবেলা মদ খাওয়া সত্যি সত্যি ছেড়ে দিলে? তপন সিংহ অবশ্য উত্তম কুমারকে ছাড়াও বহু হিট সিনেমা টালিগঞ্জকে উপহার দিয়েছেন, কিন্তু কিছু নামী পরিচালক উত্তম কুমারকে তাদের ছবিতে নিতে চাইতেন না, কারণ পাছে তাদের ছবির সাফল্যের সমস্ত কৃতিত্ব উত্তম কুমার একাই নিয়ে নেন। আশ্চর্যের বিষয় যে এই পরিচালকদের মধ্যে দুই একজন আবার পরিচালক হিসেবে নিজের জীবনের শুরুটা উত্তম কুমারকে দিয়েই করেছিলেন। সেই সমস্ত পরিচালক নিজেরা যে অসম্ভব প্রতিভাবান ছিলেন এতে কোনো সন্দেহ নেই, এবং হয়তো তাদের আশঙ্কাটা পুরোপুরি অমূলক ছিলও না। উত্তম কুমার নিজের চরিত্র নিয়ে এত ভাবতেন ও এত ইনপুটস দিতেন যে পরিচালকদের সাথে একটা ইগো ক্লাশ করে যাওয়ার সম্ভাবনা তার থেকেই যেত। কিন্তু উত্তম কুমারকে নিয়েও অনেক পরিচালক নাম করেছিলেন, যেমন অরবিন্দ মুখোপাধ্যায়, পীযূষ বসু, অজয় কর, দিলীপ মুখোপাধ্যায়, সলিল দত্তর নাম এর মধ্যে উল্লেখযোগ্য। বিখ্যাত হয়েছেন তারা উত্তম কুমারকে নিয়ে সিনেমা বানিয়েই, আর তাদের সুনামের কোনো কৃতিত্বেই উত্তম কুমার ভাগ বসাননি।